হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের ফোর্থ সেমিস্টারের যে সিজি6 পেপারটি রয়েছে এই পেপারে তোমাদের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। অলরেডি আমি তোমাদের সিজি5 পেপারের লাস্ট মিনিট সাজেশান আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই কিন্তু লাস্ট মিনিট সাজেশানটা একবার দেখে নেবে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু চ্যানেলের মাধ্যমে ইতিহাসের বিভিন্ন নোটস এবং সাজেশান আপলোড করে থাকি। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, অলরেডি আমি তোমাদের সিজি6 পেপারে ফুল সাজেশান আপলোড করে দিয়েছি। তবে যেহেতু আর এক্সামের খুব বেশি দিন নেই, তাই হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলো করে গেলে আশা করছি তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। প্রথমে আমি তোমাদের 20 মার্কসের সাজেশানটি বলছি। দেখো, সর্বপ্রথম আমি তোমাদের যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে রেনেসাঁ মানবতাবাদের ওপর একটি নিবন্ধ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। 2 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। 5 নম্বরের প্রশ্নটা একেবারে ভিভিআই প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা এটা ভালো করে পড়বে তোমরা। পরবর্তী যে প্রশ্নটি দিয়েছি জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো। এটাও ভালো প্রশ্ন, তোমরা করে যেতে পারো। এবং তারপর যে প্রশ্নটি দিয়েছি ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। তুমি কি এলটনের এই বক্তব্যের সঙ্গে একমত? এটাও খুব ভিভিআই প্রশ্ন, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু ভালো করে তোমরা পড়ে যাবে, ঠিক আছে। 8 নম্বর যে প্রশ্নটি দিয়েছি ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান আলোচনা করো। এটাও ভালো প্রশ্ন, তোমরা পড়ে যেতে পারো। এবং 9 নম্বর প্রশ্নটাও কিন্তু ভিভিআই প্রশ্ন, একেবারে স্টার মার্কস প্রশ্ন, তোমরা লিখে রাখবে পঞ্চম চার্লসের সাম্রাজ্যের প্রকৃতি ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পড়ে যাবে। আর তোমরা যদি এই সকল নোটসের অ্যান্সার পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি, ঠিক আছে। পরবর্তী যে প্রশ্নটি দিয়েছি অভ্যন্তরীণ সংকট না দূরপাল্লার বাণিজ্য সামন্ততন্ত্রের পতনের জন্য কোনটি বেশি দায়ী? সামন্ততন্ত্র থেকে প্রায়শই এক্সামে প্রশ্ন এসে থাকে তোমাদের প্রতি সেমিস্টারে। এই সেমিস্টারের জন্য কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ সংকট না দূরপাল্লার বাণিজ্য, তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে যাবে। এবং শেষ প্রশ্ন দিয়েছি পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ইউরোপের বিভিন্ন দেশে কীভাবে নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে উঠেছিল। এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশান। মাত্র 6 থেকে 7টি প্রশ্ন দিলাম। তোমরা এই 20 মার্কসের জন্য শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো করে যাবে। এবার 5 মার্কসের কয়েকটি প্রশ্ন দিচ্ছি, দেখো এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। প্রথমে যে প্রশ্নটা দিয়েছি 5 মার্কসের জন্য জেন্ট্রি শ্রেণীর উত্থান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 মার্কসের জন্য তোমরা ভালো করে পড়বে। 5 মার্কসে তোমাদের কিন্তু 6টি থাকবে, 3টি লিখতে হবে, ঠিক আছে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি ষোড়শ শতকে ইংল্যান্ডে মঠ ব্যবস্থার বিলোপ সাধন করা হয়েছিল কেন, বা মঠ ব্যবস্থার বিলোপ সাধনের কারণ আলোচনা করা। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। 3 আর 4 থেকে একটি কমন আসতে পারে। 3 আর 4 প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়বে। 3 নম্বর প্রশ্ন হয়েছে বাণিজ্য বিপ্লব বলতে কী বোঝো, এবং 4 নম্বর দিয়েছে মূল্য বিপ্লব বলতে কী বোঝো, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন দিয়েছি অ্যানাব্যাপ্টিস্ট আন্দোলন সম্পর্কে টিকা লেখো। খুব ভালো প্রশ্ন, এটা কিন্তু তোমরা দেখে যাবে। 6 নম্বরে দিয়েছি উত্তরের মানবতাবাদ বলতে কী বোঝো। 7 নম্বরে দিয়েছি ষোড়শ শতকের জার্মানি কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। স্টার মার্কস প্রশ্ন, এই প্রশ্নটা গুরুত্ব সহকারে তোমরা পড়ে যাবে। তারপরে দিয়েছি আদি শিল্পায়ন বলতে কী বোঝো। 9 নম্বর যে প্রশ্ন দিয়েছি কৃষ্ণ মৃত্যুর উপর একটি টিকা লেখো। এটাও কিন্তু ভালো প্রশ্ন, তোমরা কিন্তু দেখে যাবে। এবং 10 নম্বরে দিয়েছি মার্টিন লুথার কি পার্থিব শাসকদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এই ছিল তোমাদের 5 মার্কসের লাস্ট মিনিট সাজেশান। তাহলে আমি তোমাদের সিজি6 পেপারের লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবে শেষ মুহূর্তে। তার আগে কিন্তু অবশ্যই তোমরা ফুল সাজেশানটা একবার ফলো করে যাবে। শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো করে যাবে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে।